সালে নদী বাণিজ্য সংক্রান্ত যে তথ্য সংগ্রহ করতে যখন ডক্টর দত্ত আসেন দাপন শহরে, সেই দাপন শহরের একটা টাউন লাইব্রেরিতে সেমিনারের সময় ডক্টর দত্তের সঙ্গে পরিচয় হয় নরেন বিশ্বাসের, যিনি আমাদের স্থানীয় দাপন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং এই মোগলবাড়ি গ্রামে তাকে নিয়ে আসা। এই মোগলবাড়ি গ্রাম যে গ্রামের প্রাচীন একটা নিজস্ব ইতিহাস আছে, যা আবুল ফজলের লেখা আইডিয়াকরি বা আকবরনামাতে আমরা পাচ্ছি। 1575 খ্রিস্টাব্দে যখন সুলেমান কাদানি বাংলা বিহার উড়িষ্যা রাজত্ব করেছিলেন, তার মৃত্যুর পরে তার ছেলে দাউদ কারানি রাজত্ব করেন এবং তিনি তৎকালীন দিল্লির যুদ্ধ দিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আকবর প্রতিনিধি পাঠিয়েছিলেন রাজা টুটুরমল মুহিম খান। এদের মধ্যে লড়াইয়ে প্রচুর সংখ্যক মুঘল সৈন্য মারা যাওয়ার ফলে এই জায়গাটাকে বলা হচ্ছে মোগলবাড়ি। আমরা কিন্তু প্রথমে জায়গাটাকে যে প্রথম ছবিটি দিয়েছি আমরা ওই অবস্থায় পাই, একটা ক্লাব ঘর, তার সামনে একটা মানে পুরো মাঠের মতন ছিল, যেখানে হাট হতো, সাপ্তাহিক হাট, এবং ক্লাবের যে সমস্ত অ্যাক্টিভিটি এখানে হতো। কারণ কোনো ধারণা ছিল না যে এই নিচে এত প্রাচীন সভ্যতা রয়েছে। ক্লাব ঘরটি তৈরি হয় 1944 সালে। তৎকালীন সময় ক্লাবের যে সমস্ত কর্তা ব্যক্তি তারা এই ক্লাব ঘর করার সময় কিছু পোড়ামাটির জিনিস পেয়েছিলেন। সেই সমস্ত জিনিসকে ডক্টর দত্তকে 1999 সালে দেখানো হয় এবং সেগুলো দেখে কিছু কার্বন টেস্টের জন্য ইংরেজি নমুনা নিয়েছেন। তারপরে 2003-4 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এখানে কাজ শুরু করেন। প্রত্যেক বছর এই 1-1.5 মাস করে উদ্বোধন হতো, তারপরে জায়গাটা পুরোটাই ফিল আপ করে দেওয়া হতো। তো সেই প্রথম বছর আমরাও কিন্তু এই খনন কার্য পারপাস আমরা কিন্তু জানতাম না, তাই খনন কার্য শেষ করে চলে যাওয়ার পরে পর্যটকরা এসে এখানে দেখার